তো আজকে টাইপ 2 শুরু করব। তো প্রথম ম্যাথে বলছে x অক্ষ এবং y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 একক ও 5 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা যে জিনিসটা জানি, x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো গিয়ে মডুলাস অফ কোটি, মানে মডুলাস অফ y দেয়া আছে, মডুলাস অফ y দেয়া আছে 4। আবার y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে জানি মডুলাস অফ ভুজ, মডুলাস অফ ভুজ মানে মডুলাস অফ x দেয়া আছে তোমার কত 5। তো এখান থেকে যদি আমরা এক্স ওয়াই বের করতে যাই, যদি উভয় পক্ষকে বর্গ করি, তো ওয়াই স্কোয়ার সমান সমান আসতেছে 16 বা ওয়াই ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। এইখানে আসতেছে এক্স স্কোয়ার সমান সমান 25 বা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। তাহলে তোমার এক্স কমা ওয়াই মানে বিন্দু যেটা আসতেছে প্লাস মাইনাস 5 কমা প্লাস মাইনাস 4। তো যে কোনো কিছু অ্যান্সার হতে পারে এর ভিতরে। তো দেখো অপশন বি আছে -5 -4, এখান থেকে এটা অ্যান্সার হতে পারে। এটা অ্যান্সার। তোমার উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক আছে এখানে কিন্তু এটা ভুল করা আছে। তো ওরা দিয়ে রাখছে কোনটাই সঠিক উত্তর না, কিন্তু এর কারেক্ট অ্যান্সার বি। পরের ম্যাথে বলছে এই যে একটা সমীকরণ, এই রেখার উপর অবস্থিত পি বিন্দু 2,3 এবং 6,-5 বিন্দুতে সমদূরবর্তী, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। যদি পি বিন্দুটাকে আমরা ধরে নিই, পি বিন্দুটাকে আমরা আলফা কমা বিটা ধরে নিলাম। আলফা কমা বিটা ধরে নিলে, যেহেতু পি বিন্দুটা এই সমীকরণের উপর অবস্থিত, তাহলে অবশ্যই আলফা কমা বিটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তো চলো সিদ্ধ করাই। সিদ্ধ করালে আসতেছে আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই হলো আমার একটা সমীকরণ। আবার বলছে কি পি বিন্দুটি এত এবং এত বিন্দুতে সমদ্রবর্তী। ধরো এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি, তাহলে আমার আসবে পি এ সমান সমান পিবি। তো এখন যদি পি এ নির্ণয় করি, তো রুট ওভার আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, বিটা প্লাস 5 হোল স্কোয়ার। তো পরের পেজে যাই। তো যেহেতু উভয় পক্ষেই তোমার রুট আছে, তো উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে আমার আসতেছে আলফা মাইনাস কত, আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার। তো এখন যদি এটাকে সূত্রে ভাঙাই, তো এখানে আসবে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা প্লাস 9 equals to alpha square minus 12 alpha plus 36 plus beta square plus 10 beta plus 25। তো এখন এটাকে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ করলে তোমার এই আলফা, এই দেখো এই আলফা স্কোয়ার কাটাকাটি, এই বিটা স্কোয়ার কাটাকাটি। তো এই সাইডে আছে -4 আলফা প্লাস 4 -6 বিটা প্লাস 9, এই সাইডে -12 আলফা, এই সাইডে আসলে হবে +12 আলফা, +36 হবে -36, +10 বি হবে -10 বিটা, আর +25 হবে -25 ইকুয়ালস টু 0। তো এখন এটাকে যোগ বিয়োগ করলে এই -4 আলফা আর এইখানে +12 আলফা কাটাকাটি যেয়ে থাকবে 8 আলফা, তারপর -6 বিটা আর -10 বিটা -16 বিটা, তারপর কত, এই +4 -25 জায়গায় থাকবে -21 আর -36 -47 থেকে 9 গেলে তোমার
দাঁড়াও 25 minus 36 plus 9, 25 থেকে 9 গেলে থাকবে 16, আর তাহলে যা থাকবে তোমার -36 আর -16। তো 36 আর 16 যোগ করলে কত হবে? -48 থাকবে এই জায়গায়। এই একটা 4 আছে, হ্যাঁ। তো -48 = 0 থাকবে টোটাল। তো এইখান থেকে যদি আমরা 8 কমন নিই, 8 কমন নিলে থাকবে আলফা মাইনাস 2 বিটা। এইটা বিটা ছিল কিন্তু। 2 বিটা, আলফা মাইনাস 2 বিটা মাইনাস 6 = 0। তো এখান থেকে আমরা পাচ্ছি আলফা মাইনাস 2 বিটা মাইনাস 6 = 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আর 1 নম্বর সমীকরণ ছিল যে এইটা। এখন আরেকটা পেজ নেই। এখন এই 1 আর 2 যদি সমাধান করি, 1 এ ছিল আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 = 0, আর 2 এ ছিল আলফা মাইনাস 2 বিটা, আলফা মাইনাস 2 বিটা মাইনাস 6 = 0। তো যদি বিয়োগ করি, আলফা আলফা কাটা, এখানে থাকবে মাইনাস বিটা মাইনাস বিটা মাইনাস 4 = 0, বা বিটা সমান সমান 4 আসতেছে। বিটা সমান সমান 4 কে এটা যদি আমরা এই 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে দেখো আলফা মাইনাস এই 3 ইনটু বিটা সমান সমান 4 মাইনাস 2 = 0। তো এখানে আসতেছে আলফা মাইনাস 12 মাইনাস 2 = 0, বা আলফা সমান সমান 14। তোমার অ্যান্সার দাঁড়াইতেছে আলফা কমা বিটা সমান সমান 14,4। 14,4 আমার অ্যান্সার। এই যে অ্যান্সার সি, 14,4। এটা হলো কারেক্ট অ্যান্সার। তো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে এক্স অক্ষ এবং এত থেকে 4, কে বিন্দুটির দূরত্ব সমান। এই প্রশ্নে কিন্তু একটু বুঝতে সমস্যা হয়। এখানে বুঝেছে তোমার এই এক্স অক্ষ থেকে এবং এত বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সমান। মানে ধরো যদি এটাকে ধরি এ, এটাকে ধরি বি এবং এটাকে ধরি সি, তাহলে বুঝাইছে তোমার এসি সমান সমান বিসি। তো এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর যে দূরত্ব, এটা তো আমরা সবাই জানি যে আগের প্রথম কোশ্চেনে বলছে এক্স অক্ষ থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয়, তো এটা হয়ে যায় মডুলাস অফ কোটি। তো এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? এক্স অক্ষ থেকে এই মডুলাস অফ কোটি করলে আসবে মডুলাস অফ কে। এক্স অক্ষ থেকে দূরত্ব মডুলাস অফ কে। আর এত বিন্দু থেকে দূরত্ব কত? দূরত্ব নির্ণয়ের যে সূত্র আমরা জানি, ওই সূত্রে যদি অ্যাপ্লাই করি, তাহলে -5 -4 হোল স্কয়ার প্লাস -7 - k হোল স্কয়ার। তো এখন উভয় পক্ষে যদি বর্গ করে দেই, তাহলে রুটটা চলে যাবে। এখন এটাকে সূত্রে ফেলাই, সূত্রে না একবারে লিখবো আর কি। -4 এই জায়গা হবে -9 হোল স্কয়ার, আর এইখানে যদি সূত্রে ফেলাই, এখানে আসবে 49 মাইনাস প্লাস 14k প্লাস k স্কয়ার, বা k স্কয়ার সমান সমান 81 প্লাস 49 প্লাস 14k প্লাস k স্কয়ার। এই k স্কয়ার কাটাকাটি, তোমার এই সাইডে থাকতেছে 14k সমান সমান 81 আর 49 যোগ করলে কত হচ্ছে? 90, 90 আর 40 130, 130। তাহলে তোমার সরি -130, তোমার k সমান সমান দাঁড়াইতেছে 130 ভাগ 14। তো এটা ভাগ করলে কোনটা আসবে? -130 কে যদি 14 দ্বারা ভাগ করা হয়, তাহলে 2 দিয়ে কাটা যাইতে পারে। 2 দিয়ে কাটলে এখানে থাকতেছে 7, আর 130 কে 2 দিয়ে কাটলে থাকতেছে -65। তো তোমার অ্যান্সার আসতেছে এই যে -65/7। এটার কারেক্ট অ্যান্সার ডি।
তো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান হলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ কত? তো ভুজ আর কোটি সমান বলতে বোঝাইতেছে x ইকুয়ালস টু y, x আর y সমান হলে তাহলে x মাইনাস y সমান সমান 0, এটাই সমীকরণ। এজ অ্যান্সার বি। তারপর বলছে কি y অক্ষ এবং এত বিন্দু থেকে এত বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান কোনটি? তো আবার ওই জিনিসটা ক্লিয়ার রাখবা, এটা মনে রাখবা। এটা যদি এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, এটাকে যদি c ধরো, তো এই প্রশ্ন দ্বারা বোঝাইতেছে তোমার a থেকে c এর ডিস্টেন্স আর b থেকে c এর ডিস্টেন্স সমান। তো এটা যদি সলভ করি, দেখো আগেরটার মতোই y অক্ষ এবং এত বিন্দু, y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বুঝাইতেছে, তাহলে মডুলাস অফ ভুজ হবে, ভুজ কত a। তো এখানে মডুলাস অফ a আর b থেকে c এর দূরত্ব, যদি দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে বের করি 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কয়ার। তো আবার উভয় পক্ষে বর্গ করি, a স্কয়ার সমান সমান 49 মাইনাস 14a প্লাস a স্কয়ার প্লাস এখানে থাকবে মাইনাস 3 কে স্কয়ার করলে 9। দুই সাইডের a স্কয়ার কাটাকাটি, a স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি, তো থাকতেছে কি তোমার যদি 9 কে সাইডের কি সব সংখ্যাগুলোকে সাইডে রাখি, তাহলে 14a সমান সমান 49 প্লাস 9 বা 14a সমান সমান 58 বা a সমান সমান 58/14। দাঁড়াও একটু চেক করে দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, a সমান সমান 58/14। এখন যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে এখানে থাকবে 7 আর এখানে থাকবে 25, 25 এর সাথে যোগ হবে 4, 29, 29। তো 29/7 হলো কি তোমার অ্যান্সার। এই যে দেখো বি নাম্বার তোমার কারেক্ট অ্যান্সার। পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে x অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দুটির দূরত্ব সমান হলে k এর মান কত? তো আবারও সেই সেম, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি কত? মডুলাস অফ k, মডুলাস অফ মডুলাস অফ k সমান সমান কি হবে? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? 2 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস k হোল স্কয়ার। তো এখন উভয় পক্ষে বর্গ করলে k স্কয়ার সমান সমান এখানে থাকতেছে 9 প্লাস 2 স্কয়ার করলে 4 মাইনাস, আচ্ছা এটা তো 5 হবে না, 2 মাইনাস এটা হবে k, একটু ভুল লিখছি, 2 মাইনাস k হোল স্কয়ার। হ্যাঁ, 4 মাইনাস এখানে আসবে তোমার 4 মাইনাস 4k প্লাস k স্কয়ার, এই k স্কয়ার এই k স্কয়ার কাটাকাটি, তাহলে তোমার আসতেছে 4k সমান সমান 13 বা k সমান সমান 13/4। এই দেখো তোমার ডি নাম্বার অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ কিন্তু খুবই কমন। দেখো জাহাঙ্গীরনগর 21/22 আসছে, তারপরে দেখো চট্টগ্রামে তো কতবার আসছে, তারপরে দেখো যে ইসে আসছিল এই জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এগুলোর জন্য এই টাইপটা খুবই কমন। এই এই ক্যাটাগরি ম্যাথটা খুব ফ্রিকোয়েন্টলি দেয়। তারপরে যাই, পরে বলছে 5,6 বিন্দু হতে 4 একক দূরে অবস্থিত বিন্দুটির কোটি 6 হলে ভুজ কত? তাহলে আমরা ভুজ ধরে নিই, ভুজ ধরলাম আলফা আর কোটি 6 তো দেয়াই আছে। এই হচ্ছে আমাদের বিন্দুটা, তাহলে আমাদের আলফা বের করতে হবে। তো এই বিন্দুটা কত দূরত্বে? এই 5,6 বিন্দু হতে 4 একক দূরে অবস্থিত। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব হলো গিয়া 4 একক। তাহলে আমরা সমীকরণে সাজাই, সমীকরণে যদি সাজাই এরকম আসবে যে আলফা মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়ালস টু 4। তো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে থাকতেছে আলফা মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 16, বা এখন যদি উভয়পক্ষে রুট করে দেই তাহলে এখানে থেকে আলফা মাইনাস 5 আর এই সাইডে আসবে প্লাস মাইনাস 4। তো এখানে আসতেছে আলফা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 4
প্লাস 5। তো এখন যদি এইটার মান প্লাস নেই, প্লাস নিলে আসবে 9, আর যদি মাইনাস নেই তাহলে আসবে 1। তো 9 অথবা 1 হলো এটার অ্যান্সার। এই দেখো এ নাম্বার হলো এটার অ্যান্সার। পরের ম্যাথে যাই। দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক এত এবং এত হলে বিন্দু দুইটির দূরত্ব কত? এটা দেখো আসছে কোথায়, সাস্টে 19-20। সাস্টে কিন্তু তোমার ক্যালকুলেটর অ্যালাউড, ক্যালকুলেটর অ্যালাউড। এটা তুমি চাইলে ক্যালকুলেটরে এক ক্লিকে করে ফেলতে পারো, বাট তবুও আমরা একটু হাতে হাতে করার চেষ্টা করি। তো চলো হাতে হাতে করি। তো পোলার সমীকরণ দেওয়া থাকলে পোলার সমীকরণ থেকে দূরত্ব নির্ণয়ের যে সূত্র আছে, তো ওই সূত্র ইউজ করি আমরা। ওই সূত্রটা আমি তোমাকে একবার লিখে দিই। সূত্রটা ছিল এমন: r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 cos থিটা 1 ডিফারেন্স থিটা 2। এই ছিল তোমার সূত্র। তো এখন এই সূত্রে যদি আমরা মান বসাই, দাঁড়াও একটু লক করে নিই। হুম, এখন এই সূত্রে যদি আমরা এখানের যে মানগুলা দেয়া আছে, এই মানগুলো একটু বসানোর চেষ্টা করি। এটা যদি r1 ধরি, r1 স্কয়ার 2 root 3 হোল স্কয়ার প্লাস r2 2 root 5 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 root 3 ইন্টু 2 root 5 cos 180 মাইনাস 90। তো এইখানে দেখো এই পোরশনটা কিন্তু পুরা 0 হয়ে যাবে। কারণ 180 থেকে 90 বিয়োগ করলে থাকে cos 90, বা 90 থেকে যদি 180 বিয়োগ করে থাকে cos মাইনাস 90। তো cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান পজিটিভ হোক নেগেটিভ হোক ডাজন্ট ম্যাটার, cos 90 এর মান 0। তাহলে তোমার এই পুরা পোরশনটা 0। তো এটার হিসাব নিকাশ করার দরকার নেই। তো এই বাকি যেটুকু আছে এইটুকু হিসাব করি। এটাকে যদি স্কয়ার করি 2 কে স্কয়ার করলে আসবে 4, আর √3 কে স্কয়ার করলে আসতেছে 3। 4 into 3 প্লাস 2 কে স্কয়ার করলে আসতেছে 4, আর √5 কে স্কয়ার করলে আসতেছে 5। তো টোটাল আসতেছে তোমার 12 প্লাস 20 ইকুয়ালস টু √12, তার পাশে করি, ঠিক আছে, √32। এই 32 √32, এখন যদি এটাকে তো √32 আকারে নাই, এইটা আছে তোমার শর্ট ফরম্যাটে। তো এটা যদি আমরা ছোট করে ভাঙানোর চেষ্টা করি, তো এইখানে যে 32 আছে, তো 32 কে আমরা যদি একটু ভাঙায় লেখার চেষ্টা করি, ভাঙায় লিখতে পারবো তোমার 16 গুণ 2 এই আকারে। এখন 16 কে রুট করলে আসতেছে 4, 4√2। তো তোমার 4√2 হলে অ্যান্সার, অ্যান্সার বি। তো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু তিনটি বিন্দু হলে মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত? তো মূল বিন্দু তো আমরা জানি, মূল বিন্দু হলো গিয়ে 0,0। 0,0 থেকে এই বিন্দুর দূরত্ব জানতে চাইছে। তো যদি বের করি এরকম 0 প্লাস এ মাইনাস এ প্লাস, সরি মাইনাস এ মাইনাস এ প্লাস 3 স্কয়ার 0 4 স্কয়ার, তো আসতেছে কত তোমার 9 প্লাস 16 ইজ ইকুয়ালস টু 5 হবে অ্যান্সার। তো এটা একদম বেসিক ম্যাথ। একটি বিন্দুর ভুজ 2 এবং বিন্দুটি এত হতে 10 একক দূরে আছে, বিন্দুটির কোটি কত? ভুজ দেওয়া আছে 2, তো কোটি ধরে নিলাম বিটা। তো এই বিন্দু আর -6,1 এই বিন্দুর দূরত্ব হলে গিয়ে তোমার 10। তো সূত্রে ফালাই 2 প্লাস 6 হোল স্কয়ার বিটা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 10। উভয় পক্ষে বর্গ করি। 8 8 আসতেছে, 8 কে স্কয়ার করলে হবে 64, 64 প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 বিটা প্লাস 1 ইকুয়ালস টু 10 কে স্কয়ার করলে হবে 100। 100। তো এখানে আসতেছে বিটা স্কয়ার মাইনাস 2 বিটা ইজ ইকুয়ালস টু 100 থেকে যদি 64 বাদ দিই, সরি প্লাস 1 আছে, হ্যাঁ, 64 বাদ দিলে তোমার থাকতেছে 36। এইটা না ভাঙানোর দরকার ছিল না, এটা যেমনে ছিল অমনি নিয়ে যাই,
যে ধরো বিটা মাইনাস ওয়ান এই ফর্মেটে ইকুয়াস টু হোল স্কোয়ার ইকুয়াস টু 36। তাহলে তোমার এই এই বিটা মাইনাস ওয়ান যদি উভয়পক্ষে রুট করি তাহলে এখানে আসতেছে প্লাস মাইনাস সিক্স। তো এখানে যদি আমি পজিটিভ নেই, পজিটিভ নিলে এখানে আসবে প্লাস সিক্স, এর মাইনাস ওয়ান ওই সাইডে গেলে প্লাস ওয়ান হবে। তাহলে বিটা ইকুয়াস টু আসতেছে 7 আর 6 কে যদি মাইনাস সিক্স ধরি, অন গেলে ওই সাইডে হবে পজিটিভ ওয়ান, তাহলে -5 থাকবে। হ্যাঁ, 7, -5, অ্যান্সার ডি।